রিস্কো করে আমরা এসে নামলাম হচ্ছে গির্জাঘাটের সামনে। এই হচ্ছে গির্জাঘাট, আর এইদিকে হচ্ছে গাদলিয়া চক। পাশাপাশি এই হচ্ছে আরেকটা রুম, এইটার ইন্টেরিয়ার একটু আলাদা। মন্দির থেকে বেরোনোর পথে দেখতে পেলাম মালাইও। বারাণসী বা বেনারস ভারতের সবচেয়ে পুরনো সিটি, আর যাকে বলা হয় ঘাটের শহর। তার সঙ্গে আছে প্রচুর হিন্দু মন্দির, আর আছে প্রচুর খাবার দাবার। হ্যাঁ, আজকের গল্প বেনারস বা বারাণসী নিয়েই। কলকাতা থেকে বারাণসী তোমরা কি করে পৌঁছাবে, সেখানে গিয়ে হোটেল, কত কি খরচা, আর এই শীতকাল হচ্ছে বারাণসী ঘোরার জন্য সবচেয়ে আদর্শ। আর এই বারাণসীতেই কিন্তু আছে অলিগলির সাথে সাথে কাশী বিশ্বনাথ মন্দির। হ্যাঁ, কাশীর সেই বিশ্বনাথ মন্দির দর্শন, তার সঙ্গে টোটাল ইনফরমেশান, গঙ্গাবক্ষে নৌকা বিহার, তার সঙ্গে সমস্ত ইনফরমেশান এই কাশী বিশ্বনাথ এবং বারাণসী নিয়ে থাকবে পরপর 3টি পর্বে। কলকাতা বা হাওড়া স্টেশন থেকে বারাণসী যাওয়ার জন্য প্রচুর ট্রেন আছে, বাট আজকে আমরা জার্নি করছি ট্রেন নাম্বার 13005 হাওড়া অমৃতসর মেলে, যেটা প্রতিদিন হাওড়া থেকে ছাড়ে রাত 7টা বেজে 15 মিনিটে এবং পরের দিন সকাল 9টা বেজে 10 মিনিটে বারাণসী পৌঁছায়। এছাড়াও তোমরা দীনদয়াল উপাধ্যায় অবধি যায় যেই ট্রেনগুলো, সেই ট্রেনেও কিন্তু পৌঁছাতে পারবে দীনদয়াল উপাধ্যায় অবধি। সেখান থেকে অটো বা বাস নিয়ে পৌঁছাতে পারবে বারাণসী। আর যদি ট্রেনের টিকিট না পাও, কারণ ট্রেনের টিকিট সবসময় পাওয়া যায় না, বারাণসী রুট মানে প্রচণ্ড প্রেশার থাকে, তো তোমরা কিন্তু কলকাতা এসপ্ল্যানেড থেকে ভলভো বাসে করেও পৌঁছে যেতে পারবে বারাণসী। রেড বাসে তোমরা একটু চেক করে নেবে, প্রচুর ভলভো বাসও কিন্তু আছে কলকাতা থেকে বারাণসীর মধ্যে। আর আমরা বারাণসীর ওপর দিয়ে প্রচুর জার্নি করেছি, প্রথমবার আমার বারাণসী ট্রিপ হতে চলেছে। চলো আমার মতো করে আমি এক্সপ্লোর করব। চলে এসেছি হাওড়া রেলওয়ে স্টেশনে, 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে হাওড়া অমৃতসর মেল। এই আমরা পৌঁছে গেলাম 9 নম্বর প্ল্যাটফর্মে, আর ট্রেন দাঁড়িয়ে আছে আমাদের অমৃতসর মেল। এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জেনারেলের লাইন, মানে বিশাল ভিড়। আর আমাদের 3 টায়ার ইকোনমিতে সিট আছে। ট্রেন দিয়েছে 9 নম্বর প্ল্যাটফর্মে, বেসিক্যালি 9 নম্বর থেকেই ট্রেনটা ছাড়ে। আর এই অমৃতসর মেলে কিন্তু তোমরা জেনারেল পেয়ে যাবে, সামনের দিকে জেনারেল, তারপরে স্লিপার আছে, থার্ড এসি আছে, থার্ড এসি ইকোনমি আছে, সেকেন্ড এসি এবং ফার্স্ট এসি, সমস্ত ক্লাসই কিন্তু আছে এই অমৃতসর মেলে। এই আমাদের কোচ M1 থার্ড এসি ইকোনমি। বসে গেছি আমরা সিটে, থার্ড এসি ইকোনমি যেরকম হয় সেরকমই। আর বেশ কনজাস্টেড আছে, মানে পুরো ভরা আর কি। এদিকে বেসিন আছে, জল পড়ছে, মিরার, এদিকে ডাস্টবিন, আর ওয়াশরুমও তোমাদের দেখিয়ে দিই। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আর ট্রেন ছাড়তে বাকি মাত্র 3 মিনিট। আমরা আছি হাওড়া স্টেশনে। ঘড়িতে সময় 7টা বেজে 17 মিনিট, 7টা 15 রাইট টাইম ছিল। ট্রেন আমাদের ছেড়ে দিল হাওড়া থেকে।
আজকে আমরা জার্নি করব কলকাতা থেকে বারাণসী অবধি 760 কিলোমিটার পথ, সময় লাগবে 14 ঘন্টা, মাঝে হল্ট থাকবে 24টা। আর ট্রেন কালকে সকাল 9টা বেজে 15 মিনিটে পৌঁছাবে বারাণসী। ট্রেন ছাড়লো 7টা বেজে 17 মিনিটে। দেখা যাক কতক্ষণ কি সময় লাগে। আর মোটামুটি ট্রেন ঠিকঠাকই আছে, বাট জেনারেল কিন্তু প্রচুর ভিড়, একদম পেছন দিকে জেনারেল। ঘড়িতে সময় 8টা বেজে 30 মিনিট। ফাইনালি আমাদের ট্রেন এসে পৌঁছালো বর্ধমান জাংশন। বর্ধমানে 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসছে, আর এখানে ট্রেনের 5 মিনিটের হল্ট আছে। ঘড়িতে সময় 9টা বেজে 25 মিনিট। ট্রেন আমাদের এসে পৌঁছালো দুর্গাপুর, আর এখানে কিন্তু ট্রেনের 2 মিনিটের হল্ট আছে। ট্রেন কিন্তু ঢুকে গেছে আসানসোল জাংশন, আর আমরা ডিনার করছিলাম। ডিনার কমপ্লিট। আসানসোলের ট্রেনের কিন্তু 5 মিনিটের হল্ট আছে। ঘড়িতে সময় 10টা বেজে 34 মিনিট। ট্রেন এসে পৌঁছালো চিত্তরঞ্জন স্টেশন, আর ট্রেন ছেড়েও দিয়েছে, 2 মিনিটের হল্ট ছিল। সাড়ে 10টা মতো বাজে, আর খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, ডিনার কমপ্লিট। চলো শুয়ে পড়ি এখন, কালকে সকাল সকাল উঠবো, আর টোটাল বেনারস তো এক্সপ্লোর করবোই। বাকি এখন রাতে আর কিছু দেখানোর নেই। ট্রেনের টোটাল 24খানা হল্ট আছে বারাণসীর মধ্যে। কালকে 9টা 15তে বারাণসী ঢোকার কথা।
গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন 8:25। ট্রেন আমাদের এসে পৌঁছালো দীনদয়াল উপাধ্যায় জাংশন। আর রাতে ঘুম কিন্তু বেশ ভালোই হয়েছে, এসি ঠিকঠাকই চলেছে, ওয়াশরুমও পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর এই ট্রেনের এখানে কিন্তু 5 মিনিটের হল্ট ছিল, বাট ট্রেন এখনও দাঁড়িয়ে আছে, মানে রাইট টাইমে ঢুকেও কিন্তু 10 মিনিট লেট করেছে। ঘড়িতে সময় 9:53। 9:15-তে বারাণসী ঢোকার কথা ছিল, এখন ট্রেন এসে পৌঁছালো কাশি। এখন দেখাচ্ছে প্রায় 10:30 বাজিয়ে দেবে। আর ট্রেন হর্ন দিয়ে দিল, ট্রেন বেরিয়ে যাচ্ছে বারাণসীর দিকে। আর আমরা কিন্তু কাশিতেই নেমে পড়লাম। এই হচ্ছে কাশি রেলওয়ে স্টেশন। আর কাশি থেকেও তোমরা চাইলে যেতে পারবে গাদুলিয়া চক, আর বারাণসী থেকেও যেতে পারবে। এই যে ট্রেন বারাণসীর দিকে বেরিয়ে গেল, আর আমরা কাশি স্টেশনেই নামলাম। কাশি থেকে বেরিয়ে দেন আমরা অটো নিয়ে চলে যাব গাদুলিয়া চক বা দশাশ্রমের ঘাট, যেখানে আমরা স্টে করব। কাশি স্টেশনের বাইরে আমরা বেরোলাম, আর ব্রিজের নিচ থেকে টোটো নিয়ে নিয়েছি। এবার একটা প্রবলেম আছে, যেটা বারাণসী থেকে কিন্তু অটো বা টোটোগুলো ডাইরেক্ট একদম গাদুলিয়া চকের কাছাকাছি বা পিডিআর মোড়ে চলে যায়, কিন্তু এইখান থেকে আবার কিছুটা আগে নামতে হবে, কারণ এখানে আবার নো এন্ট্রির ব্যাপার আছে কিছু। তো আমি বলবো তোমরা বারাণসীতেই নামো, বারাণসী থেকেই তোমরা মানে অটো টোটোর অপশানটা অনেক বেশি পেয়ে যাবে। আর এখান থেকে আমরা 20 টাকা শেয়ারিংয়ে যাচ্ছি, যেই মোড়টা বললো সেই মোড় অবধি। ওই মোড় থেকে মোটামুটি 1-1.5 কিলোমিটার হেঁটে গাদুলিয়া চক। কাশি স্টেশন থেকে আমরা কিন্তু টোটো করে 20 টাকা পার হেঁটে আসলাম হচ্ছে এই ময়দাঙ্গির চক। আর এইখান থেকে কিন্তু তোমাদের যে কালভৈরব মন্দির আছে সেটা কিন্তু একদম কাছে পড়বে। আর কালভৈরবের পাশেই হচ্ছে কাশী বিশ্বনাথ ঢোকার আরেকটা গেট আছে। আর এই দিক থেকে নামোঘাট অনেক কাছে পড়বে। আর আমরা এখান থেকে এই টোটো নিয়ে নিলাম, টোটো নয় ঠিক এটা হাতে রিক্সা আর কি। তো এই রিস্কো করে আমরা যাবো হচ্ছে গাদুলিয়া অবধি, 50 টাকা পার হেড নেবে। এই প্রথমবার এইরকম রিস্কোতে বসলাম, 4 জন নেয়, সামনের দিকে 2 জন, পেছন দিকে 2 জন, 50 টাকা করে শেয়ারিংয়ে পার হেড। আর এখান থেকে 1.6 কিলোমিটার মতো গাদুলিয়া চক, তো সেখানেই আমরা এখন যাচ্ছি। আর আমার মতে তোমরা কিন্তু বারাণসী নেমেই যেও, কারণ বারাণসী থেকে অটো বা টোটো মোটামুটি আমি যতটা জানি ওই 120-150 টাকা মতো নেয়, একদম তোমাদের গাদুলিয়া চক বা যতটা অবধি আর কি গাড়ি যায় সেই মার্কেট অবধি নামিয়ে দেবে। পিডিআর মোড় অবধি, তো পিডিআর মোড় অবধি গাড়ি চলে বারাণসী থেকে। আর এখন আমরা একটু ঘুরেই যাচ্ছি, মানে দুবার আমাদের গাড়ি চেঞ্জ করতে হলো। রিস্কো করে আমরা এসে নামলাম হচ্ছে গির্জাঘাটের সামনে। এই হচ্ছে গির্জাঘাট, আর এইদিকে হচ্ছে গাদুলিয়া চক। আর তোমরা কাশি থেকে আসলেও এই গাদুলিয়া চক বা পিডিআর মোড়েই আসতে হবে। আর যদি বারাণসী থেকে আসো তখনও কিন্তু এই গাদুলিয়া চক বা পিডিআর মোড়েই আসতে হবে। বারাণসী থেকে একটা অটো, কাশি থেকে আমরা 2 ভাগে ভাগ করে এলাম। বাকি খরচাটা আমাদের একটু বেশি হয়েছে, এখানে 200 টাকা আর ওদিকে 80 টাকা। আর এই লাইনে কিন্তু পরপর প্রচুর হোটেল আছে এই গাদুলিয়া চক পিডিআর মোড়ের আশেপাশে। এখানেই আমরা এখন হোটেল দেখব, আর কত কি ভাড়া আছে সেগুলো তোমাদের বলে দেবো। এই হচ্ছে বেনারসের সেই ফেমাস গলি। আর বেনারস কিন্তু ফেমাস হচ্ছে এই গলির জন্যই, বারাণসী কি গলি বলে। আর আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি, এই অলিগলিতেই কিন্তু হোটেল আছে। এই হচ্ছে আমাদের হোটেল।
এই হচ্ছে পুরো রিসেপশন এরিয়া, আর এখানে কিন্তু 11:30টায় চেক ইন আর 10টার সময় হচ্ছে চেক আউট। রুমগুলো তোমাদের এবার দেখিয়ে দিই। এটা হচ্ছে 106 নম্বর রুম। এই ঢুকলাম, রুমে ডাবল বেড আছে, সুন্দর ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে, এইদিকে ইলেকট্রিক কেটেল আছে, আর সুন্দর একটা পেন্টিং দেখতে পাচ্ছ, এইদিকে ফ্যান আছে, এইদিকে এসি আছে, উইন্ডো আছে, টিভি, এইখানে একটা সুন্দর চেয়ার আছে, ওয়ার্ড্রপ, মিরার, আর তার সঙ্গে এই হচ্ছে ওয়াশরুম, গিজার আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই রুমের ভাড়া কিন্তু আমাদের আজকে পড়েছে 1400 টাকা। আমরা জার্নি করছি নভেম্বর মাসের লাস্টে। পাশাপাশি এই হচ্ছে আরেকটা রুম, এইটার ইন্টেরিয়ার একটু আলাদা, মানে কালারটা আলাদা, বাকি মোটামুটি একই টাইপের আছে দেখতে পাচ্ছ। আর রুমগুলো কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই হোটেলে কিন্তু লিফটের ব্যবস্থাও আছে। এই হচ্ছে ফোন নাম্বার, তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। আমরা কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে স্নান করে দেন বেরিয়ে পড়লাম কালভৈরব মন্দির দর্শনের উদ্দেশ্যে। আর এখান থেকে মোটামুটি 1.6-1.7 কিলোমিটার, পায়ে হেঁটে গেলে আধা ঘন্টা সময় লাগে। তো আমরা একটা রিস্কও নিয়ে নিলাম। এই রিক্সা করেই কিন্তু এই গির্জাঘর বা আমরা আছি গাদৌলিয়া চকের সামনে, এখান থেকে যাব এখন কালভৈরব মন্দির দর্শনে। আর টাইমিংটা বলে রাখি, দুপুরবেলায় 1:30 নাগাদ কিন্তু বন্ধ হয়ে যায়, আবার কিন্তু 4:30তে খোলে। তো এই টাইমিংটা একটু মাথায় রাখবে। বাকি যেতে আমাদের সময় লাগবে ওই 15-20 মিনিট মতো। চলো দর্শন করি। আর কাশী আসলে অবশ্যই কিন্তু কালভৈরব মন্দির তোমরা দর্শন করবে, কারণ এই কাশীর রক্ষাকর্তা কিন্তু বলা হয় কালভৈরব বাবাকেই। তো চলো বাবার দর্শন করেই আমরা টোটাল সাইট সিন করবো, সব কিছু তো দেখাবোই, পরপর সমস্ত ভিডিও আসবে। পৌঁছে গেলাম কালভৈরব মন্দিরের সামনে। এই হচ্ছে কাশীর ভৈরব বাবার মন্দির। ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, বাইরে জুতো খুলে তোমাদের মন্দির দর্শন করতে হবে। মন্দির থেকে বেরোনোর পথে দেখতে পেলাম মালাইও, আর বেনারসের এই মালাইও কিন্তু বেশ ফেমাস, যেটা পাওয়া যায় শুধুমাত্র শীতকালে। আর 50 টাকা 100 টাকা দু রকমের ভাড় আছে। আমরা নিলাম হচ্ছে 50 টাকার। এই হচ্ছে 50 টাকার কোয়ান্টিটি। ये कैसे बनता है दादा? ये दूध रात के खौला किया जाता है, उसको ओस में रख दिया जाता है। कितना टाइम लगता है पूरा प्रिपरेशन में? कम से कम 3 घंटा 4 घंटा। ये सिर्फ तो ठंडा के टाइम में मिलता है ना? এই হচ্ছে মালাইও, যেটা আমরা নিলাম একদম মন্দিরের সামনে থেকে। ওপরে ড্রাই ফ্রুটস দেওয়া আর একটা সুন্দর ক্রিমি টেক্সচার। টেস্ট করে দেখি। বাহ, একদম মিষ্টি পরিমাণ ঠিকঠাক আছে, মানে কম মিষ্টি যাকে বলে। আর খেতে অনেকটা বাটারস্কচ আইসক্রিমের মতো, বা ঠান্ডা নয়, এটা পুরোটাই মিল্ক দিয়ে বানানো, মানে দুধের প্রোডাক্ট আর কি। অনেকক্ষণ দুধটাকে ফ্যাটিয়ে দেন এইটাকে তৈরি করা হয়। বাকি খেতে বেশ ভালো লাগছে, মুখে দিচ্ছি, সুন্দর মিলিয়ে যাচ্ছে, ভালো খেতে। এখন আমরা মেন রাস্তা ধরে হাঁটছি, মানে বেনারসের গলি আর বেনারসের জ্যাম দুটোই হচ্ছে সেই ফেমাস। মানে যেটুকু বুঝলাম এই কয়েক ঘন্টার মধ্যে তোমরা অটো, টোটো বা রিক্সা করে যতক্ষণে না কোনো ডেস্টিনেশনে পৌঁছাবে, পায়ে হেঁটে তার থেকে বেশি তাড়াতাড়ি যাবে। প্রচুর জ্যাম, বিভিন্ন অলিগলি রাস্তাঘাট সবই আছে, এটাই মেন রাস্তা, বিশাল জ্যাম। এখন আমরা যে জায়গাটায় আসলাম, কত সুন্দর বাড়িগুলোতে পেইন্টিং করা দেখতে পাচ্ছ। জায়গাটার লোকেশনে তোমরা কবির মঠ পেইন্টিং বলে দেবে, এই জায়গাটায় পৌঁছে যাবে। বারাণসীর গলি তো ফেমাসই, বাট এত সুন্দর কারুকার্য আর এত সুন্দর পেইন্টিং সত্যি প্রশংসার। আর আজকের এই পর্বে তোমাদের কলকাতা থেকে বারাণসী আসা, ভালো একটা হোটেলের খোঁজ, আর তার কি প্রাইস আছে না আছে সব কিছুই তোমাদের দেখিয়েছি। কালভৈরব মন্দিরও তোমাদের দেখালাম, আর বেনারসের এই সুন্দর গলি, বেনারসের জ্যাম, এগুলো তো আছেই। পরবর্তী পর্ব আসবে যেখানে তোমাদের বেনারসের আরও কিছু ইনফরমেশান দেবো, বেনারসের ঘাট, নৌকা বিহার সব কিছুই থাকবে সেই পর্বে। আজকের এই পর্ব এখানেই শেষ করছি। আশা করি যারা কলকাতা থেকে বেনারসের প্ল্যান করছো এই শীতকালে, তাদের জন্য পরপর ভিডিওগুলো বেশ আদর্শ হবে বা তোমাদের উপকার হবে ভিডিওগুলো দেখলে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি আসছে বেনারসের দ্বিতীয় পর্ব, যেখানে আমরা নৌকা বিহার থেকে শুরু করে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়া, তার সঙ্গে টোটাল ঘাট এক্সপ্লোর করা, গাদৌলিয়া চক, সমস্ত কিছু তোমাদের দেখাবো আগামী পর্বে। চলো সবাইকে টাটা।